যে পৃথিবী জুড়ে ধর্ম নিয়ে মানুষের একটা ভেতরে একটা একটা ক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা যেভাবেই ধর্মের কথা বলছেন তারা নিজেরাই ধর্ম মানছেন না। বন্ধুরা, আমরা ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই পৃথিবীতে ধর্ম এসেছে মানুষের কল্যাণে, এবং আমরা প্রায় শুনি প্রচলিত শব্দে যে অধর্ম এবং ধর্ম। অধর্ম সেটাই যেটা হচ্ছে মানব জাতির অকল্যাণে, মানব জাতির প্রতি নির্যাতন নিপীড়নে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে অধর্ম। ধর্ম হচ্ছে পৃথিবীতে শান্তি এবং সম্প্রীতির বাণী এবং মানুষের কল্যাণমূলক কাজে মানুষকে প্রেরণা দান করার জন্য যুগে যুগে কালে কালে বিভিন্ন ধর্ম প্রচারকগণ এই পৃথিবীতে আগমন করেছেন। আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে সৃষ্টিকর্তা যেহেতু এক, এবং সৃষ্টিকর্তা যেহেতু প্রথম মানুষ রূপে হজরত আদম আলাইহিস সালামকে এই জমিনে প্রেরণ করেছেন, এবং পরবর্তী সময়ে তারই একজন সহধর্মিণী হজরত হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাহলে বোঝা গেল যে ধর্ম মানব কল্যাণ এবং স্রষ্টার পরিচয় জ্ঞাপন করার জন্য যুগে যুগে কালে কালে স্রষ্টার পক্ষ থেকে এক এক যুগে এক একজন নবী রাসূল প্রেরিত হয়েছেন। ধর্মের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সত্য এবং কল্যাণের পথে পরিচালিত করা। কিন্তু আমরা এখন দেখি যে ধর্ম নিয়ে মানুষের ভেতরে একটা আতঙ্ক কাজ করছে। ধর্ম তো মানুষকে শান্তির বাণী, সত্যের প্রচার এবং স্রষ্টার সত্যবাণী প্রচারের মাধ্যমে মানুষকে শান্তি এবং সম্প্রীতির সন্ধান দেবে। কিন্তু এই ধর্ম কেন মানুষের ভেতরে আতঙ্ক তৈরি করছে? আমরা একটা শব্দ শুনি যে ধর্ম এবং অধর্ম। আসলে পৃথিবীতে অধর্ম এবং মানুষের অজ্ঞতাকে শান্তিময় পথে পরিচালিত করার যে পন্থা, সেটাই হচ্ছে ধর্ম। প্রত্যেক ধর্মেই শান্তি এবং সম্প্রীতির বাণী ধ্বনিত হয়েছে। আমরা যদি ধর্মের দিকে তাকাই তাহলে প্রত্যেক ধর্মেই আমরা দেখতে পাই যে মানব কল্যাণ এবং শান্তির কথা বারবার ঘোষিত হয়েছে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি যে একজাতীয় স্বার্থান্বেষী লোক, স্বার্থান্বেষী মহল ধর্মকে অধর্মের কাজে ব্যবহার করছে। বন্ধুরা, এখনও পৃথিবীতে অসংখ্য ধর্মহীন লোক রয়েছে। আমরা যদি পৃথিবীর প্রধান কয়েকটি ধর্ম পর্যালোচনা করি, আমরা দেখতে পাই পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে সবচাইতে এক নম্বরে যে ধর্মটি অবস্থান করছে সেটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই ধর্মের অনুসারী সংখ্যা প্রায় 2.6 বিলিয়ন মানুষ, যা বিশ্ব জনসংখ্যার 28.8, অর্থাৎ 260 কোটি লোক খ্রিস্টান ধর্ম পালন করে। আমরা যদি দ্বিতীয় পর্যায়ে ধরি
তাহলে ইসলাম হচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইসলামের জনসংখ্যা প্রায় 2 বিলিয়ন, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার 25.6, অর্থাৎ এই 200 কোটি লোক ইসলাম ধর্ম পালন করে। আমরা যদি তৃতীয় নম্বরে আমরা হিন্দু ধর্ম বলি, তাহলে 1.2 বিলিয়ন মানুষ, বিশ্ব জনসংখ্যার 14.9, অর্থাৎ 120 কোটি মানুষ হিন্দু ধর্ম সনাতন ধর্ম পালন করে। আমরা যদি চতুর্থ নম্বরে ধরি, তাহলে আমরা বুদ্ধ ধর্ম বলতে পারি, যেখানে 500 মিলিয়ন মানুষ, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার 7%, 50 কোটি লোক বৌদ্ধ ধর্মের অনুসারী। আমরা যদি 5 নম্বরে ধরি, তাহলে এখানে বলা যায় যে আদি স্থানীয় ধর্ম, বিভিন্ন মিস্টিক্যাল যে ট্রেডিশনাল রিলিজিয়ন যে সমস্ত লোক পালন করে, তারা 5 নম্বরে তারা বিভিন্ন সম্প্রদায় এবং মতবাদে বিভক্ত। সেটা হচ্ছে ট্র্যাডিশনাল রিলিজিয়ন, যেটা নৃতাত্ত্বিক বা আদিবাসী যে সমস্ত সম্প্রদায় রয়েছে, এর সংখ্যা হচ্ছে 400 মিলিয়ন বা 40 কোটি। এটা 5 নম্বরে। আমরা যদি 6 নম্বরে ধরি, তাহলে ধর্মহীন লোক নন রিলিজিয়াস পার্সন যারা, তারা 1.3 বিলিয়ন, 130 কোটি থেকে 150 কোটি লোক, যারা কোনো ধর্মই মানেন না বা কোনো ধর্মের রীতিনীতি পালন করেন না, হয়তোবা তারা স্থানীয়ভাবে কোনো বিশ্বাস হৃদয়ে লালন করেন। এর সংখ্যা হচ্ছে 6ষ্ঠ নম্বরে, বা এর সংখ্যা কিন্তু 6ষ্ঠ না, আরও বেশি। এর সংখ্যা হচ্ছে মুসলমানদের পরেই 3 নম্বরে। বলা যায় নন রিলিজিয়াস পার্সন যারা, এরা হচ্ছে 1.3 বিলিয়ন, 1.3 থেকে 1.9 পর্যন্ত। তাহলে দেখা গেল 130 কোটি থেকে 150 থেকে 60 কোটি লোক পৃথিবীতে কোনো প্রকার নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করেন না। আমরা 7 নম্বরে ধরি শিখ ধর্ম। শিখ ধর্ম, এটা হচ্ছে 25 থেকে 30 মিলিয়ন বা 2.5 থেকে 3। এদের সংখ্যা 2 থেকে 3 কোটি। আমরা 8 নম্বরে যদি ধরি, তাহলে জুডিজম, ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের লোকের সংখ্যা 14 থেকে 16 মিলিয়ন, 1.4 থেকে 1.6, হচ্ছে 1,60,00,000 লোক ইহুদি ধর্মের অনুসারী। বন্ধুরা, আমরা যদি 9 নম্বরে ধরি বাহাই ধর্ম, 7 থেকে 9 মিলিয়ন, 0.7, 0.9, অর্থাৎ 70 থেকে 90 লক্ষ লোক বাহাই ধর্ম অনুসরণ করে। পৃথিবীতে জনসংখ্যার বিচারে আমরা 10 নম্বর ধর্ম হিসেবে ধরি জৈন ধর্ম। জৈন ধর্ম 4 থেকে 6 মিলিয়ন লোক, অর্থাৎ 0.4, 0.6, 40 থেকে 60 লাখ লোক
জৈন ধর্ম পালন করে। আমরা এর বিপরীতে দেখি যে আস্তিক নাস্তিক মিলিয়ে, মানে আস্তিক বিপরীতে যদি আমরা নাস্তিক ধরি, তাহলে প্রায় আস্তিক 1.5 আর নাস্তিক প্রায় 1। তার মানে সারা পৃথিবী হিসাব করলে যত লোক ধর্ম পালন করে তার কাছাকাছি পর্যায়ে, মানে ধর্ম কোনো আচার অনুষ্ঠান মানেন না এরকম লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। বন্ধুরা, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমরা এটা দেখতে পাই যে ধর্ম এবং অধর্ম দুটা কথা প্রচলিত আছে সমাজে। আমরা দেখি পরিস্থিতির বিভিন্ন কারণে ধার্মিকদের হাতে অধর্মের মাধ্যমে মানুষ নির্যাতিত হয়। যারা ধর্মের কথা বলে তাদের হাতে অনেক মানুষ নির্যাতিত হয়। এটা প্রশ্নাতীতভাবেই সত্য, এবং আমাদের বাংলাদেশে আমার মনে হয় এর সংখ্যাটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আজকে ধার্মিকদের হাতে অধর্ম হওয়ার কারণে সারা পৃথিবী জুড়ে নাস্তিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, আমরা দেখছি যে পৃথিবীতে যারা নিজেদের ধার্মিক পরিচয় দেয়, এই ধার্মিকদের ভেতরে একটি উগ্রবাদী, একটি রক্ষণশীল গোষ্ঠী হিসেবে পরিচিত। এদের মাধ্যমে ধর্মীয় মব হয়ে আজকে যেমন বাংলাদেশে তৌহিদি জনতা নাম দিয়ে অনেকেই অধর্ম করছেন। তৌহিদি জনতা শব্দটা খুব একটা খারাপ শব্দ তাও কিন্তু নয়। তৌহিদ মানে একাত্মবাদ, তৌহিদি জনতা মানে একাত্মবাদী জনতা, মানে এক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহর ইবাদতকারী। তাহলে তো এটা ভালো হবে, কিন্তু না, এটা অনেক ক্ষেত্রেই যারা এই মবগুলো করছে, যারা তৌহিদি জনতার নাম দিয়ে যারা দেশে বিভিন্নভাবে মাজার ভাঙায় অংশ নিয়েছিল, এখন একটা পর্যায়ে এসে বিভিন্ন রকম মব করে যে মানুষের ওপর নির্যাতন অত্যাচার চালাচ্ছে, আসলে তারা তৌহিদ শব্দটার যে আসল অর্থ এটা তারা হৃদয়ে লালন করে না। যদি তাই হয় তাহলে এদের কাছে পৃথিবীর সবাই নিরাপদ এবং আনন্দে অবস্থান করার কথা, কিন্তু নয়, এর হচ্ছে বিপরীত। বন্ধুরা, আমাদের এখন ভাববার বিষয় যে ধর্মের নাম করে যারা অধর্ম করছে, আসলে তাদের কারণেই পৃথিবী জুড়ে আমরা যেটাকে বলি নাস্তিক, মানে কোনো আল্লাহ খোদা মানেন না, এই সংখ্যাটা বেড়েই চলেছে। আমরা দেখেছি আমাদের দেশে যে মাদ্রাসায় পড়ুয়া মুফতি ইমরান বিন বশির, মুফতি মাসুদ, এরকম যারা মাদ্রাসায় উচ্চ ডিগ্রি, মানে কাউমি মাদ্রাসা থেকে, যেটা ভাবাই যায় না, যারা হাদিস কোরআনে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে, তারা আজকে নাস্তিক। কেন তারা নাস্তিক? তাদের তো নাস্তিক হওয়ার কথা নয়। তারা নাস্তিক হয়েছে ধর্মীয় লেবাসধারী লোকদের অধর্মের আচরণের কারণে। ধর্ম মানুষকে পরিশীলিত, সত্যনিষ্ঠ এবং ধৈর্যশীল করে, কিন্তু তার বিপরীতে যারা তথাকথিত যারা ধর্ম পালনকারী, তাদের হাতে অনেকেই নির্যাতিত হচ্ছে। আসলে কি কোরআনে এভাবে বলা আছে? মানব জাতির প্রতি যদি কেউ নির্যাতন করে, মব করে, আল্লাহর নাম দিয়ে মানব জাতির প্রতি অত্যাচার নির্যাতন চালায়, কোরআনেই তাদেরকে সীমালঙ্ঘনকারী বলা হয়েছে। বন্ধুরা, আসুন আমরা সত্যিকার ধর্ম পালন করি, যাতে করে পৃথিবী জুড়ে ধর্মের নামে কেউ অধর্ম করতে না পারে, এবং কেউ এটা না বলে যে আমি ধার্মিক না হয়ে, আস্তিক না হয়ে
নাস্তিক হয়ে বেশ ভালো আছি, কিংবা আমি তাদের অত্যাচার, তাদের নিগ্রহের কারণে আমি ধর্ম ত্যাগ করে নাস্তিক হতে বাধ্য হয়েছি। বন্ধুরা, আমরা চাই না এমন শব্দ যেন কেউ না করে। তাহলে কি করতে হবে? যারা সত্যিকার অর্থে ধার্মিক, তাদের হৃদয়ে ধর্মের শান্তি সম্প্রীতির বাণী বহন করতে হবে। কিন্তু কেউ যদি আঘাত করে আপনাকে বা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, তার হিসাব ভিন্ন। কিন্তু আপনি মব করে, মিথ্যে অজুহাতে, মিথ্যে মব সৃষ্টি করে কারো প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, এটা ধর্মের ক্ষেত্রেই সীমালঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধর্ম এর মর্ম বুঝার তৌফিক দান করুক। আমরা যেন কাউকেই ধর্মের নামে অত্যাচার, নিগ্রহ, নির্যাতন না চালাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।